এটা কোনোভাবেই সুবহানাল্লাহ এই শব্দ কোনোভাবে আল্লাহর মাতলুব না। আল্লাহর মাতলুব মূলত এই শব্দ তুমি জিন মুখে বলো আর দিলে আমাকে মহাপবিত্র ঘোষণা দাও, দিলে আমার জাতের ইয়াকিন তুমি বসাও। আলহামদুলিল্লাহ। হায় রে, যদি শব্দটাও ঠিক করতাম তবুও তো একটা কিছু হইতো। একটা শব্দ আছে আমাদের শব্দ আছে, শব্দ। ওয়ামা উতীতুম মিন শাইইন ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। সারা দুনিয়া যত সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, মানুষগুলোকে দিয়েছি, জিনগুলোকে দিয়েছি। জিন গত শুক্রবার সকালবেলা একজন জিন আমার সাথে সাক্ষাৎ করেছে। আমি তাকে বলছি, তুমি আমার কালকে ইসলামী মজলিস আছে, একটা গরু দিয়ে দাও। জিনকে বলছে, হুজুর আমার কাছে এত টাকা নাই। কে বলতেছে বলে, আমার কাছে কি নাই, আমার কাছে এত টাকা নেই। বারহাল জিনদের কাছেও সীমিত। কি সীমিত? বলতেছে যে আমার কাছে এত টাকা নাই। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا। আমি তোমাদেরকে দুনিয়াতে যা যা দিয়েছি, মিন শাইইন যাকে কম থেকে কম দিয়েছি, অথবা মিন শাইইন যাকে বেশি থেকে বেশি দিয়েছি, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। এগুলো শুধুই মাতাউন ওয়া যিনাতুন, শুধুই কি? ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আর তোমার কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, একবার সুবহানাল্লাহ এর বিনিময় সারা দুনিয়ার সমস্ত মাতাউন ওয়া যিনাতুনের চেয়েও শ্রেষ্ঠ। আরে আজকের এই মজলিসটা, শুধু আজকের এই মজলিসটা সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট, সমস্ত প্রধানমন্ত্রী, সারা দুনিয়ার সমস্ত শিল্পপতি, সারা দুনিয়ার ঈমান ও আমলের বাইরে পৃথিবীর যত মজলিস আছে, ইলম, ঈমান, আমল ও তাকওয়ার বাইরে, বলেন বলেন বলেন, সারা পৃথিবীর যত বড় থেকে বড় মজলিস আছে, সবগুলোর ঠিকানা হলো, সবগুলোর নাম হবে মাতাউন ওয়া যিনাতুন। আর সবগুলোর ঠিকানা হলো মাটি। আর আমাদের আধা ঘন্টার ঠিকানা হলো আরশ আজিম ওয়া জান্নাতুল ফিরদাউস। কি? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। হ্যাঁ, এর চেয়ে বড় আর কোন শব্দ আপনাকে বোঝানো যাবে? ওয়ামা ইনদাল্লাহ, আমার কাছে তোমার ঈমানের বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার আমলের বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার ওয়াজের বিনিময় যেটা আছে, আমার কাছে ওয়াজ শোনার বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার পড়ার বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার পড়াবার বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার একটা সেজদার বিনিময় যেটা আছে, খায়রুন ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এবার রব্বুল আলামিন বলেন, আফালা তাকিলুন। হ্যাঁ, যদি তোমরা বুঝতে। আবার নিজেই কয়ে দিতেছে, তোমরা কি বুঝবা না? হ্যাঁ, যেমন আমরা ওয়াজ করি, কি ভাই বুঝছেন না? নো বুঝেন আল্লাহ বলি না, হ্যাঁ কি কয়, কি বলি? নো বুঝো আল্লাহ। আল্লাহ আফালা তাকিলুন, নো বুঝো আল্লাহ। তুমি কি বুঝো নাই আমি কি বলতে চাচ্ছি? রব বলেন, তুমি কি বুঝো নাই? আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না আমি কি বুঝাতে চাচ্ছি? একবার তাকবীর উলা, একটা তাকবীর উলা, একটা তাকবীর উলা, আল্লাহর কসম, একটা তাকবীর উলা পৃথিবীর শুরু দিন থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত সমুদ্র সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। একটা তাকবীর উলা, বলেন বলেন বলেন,
একটা তাকবীরুলা পৃথিবীর সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ। বলে হুজুর এটা তো বুঝে ধরে না, আল্লাহ নিজে তো কয় তোরা কি বুঝবি না, এটা বুঝে ধরবে না, এটা শুধু বিশ্বাস করব, এটা শুধু কি করব বলে এত দূর থেকে যেতে আসছেন চামড়া, আপনারা সবাই মাসকারি থেকে এসছেন, একদম কাছে, একদম কাছে। আপনাদের খারাপ হবে পরে আমি মাদ্রাসায় গেছি, আমি পুরা কালে মাদ্রাসায় গেছি। হুজুরের ফারাগাত হলো 91 আর আমি মাদ্রাসায় গেছি 93, তাহলে আমার গুলো বেশি পাচ্ছে। তাহলে সারা দুনিয়ার সমুদয় সম্পত্তি কি কি বলি গেছে? মাতাউন ওয়া জিনাতুন, বলেন মাতাউন ওয়া জিনাতুন, মাতাউন ওয়া জিনাতুন। আর আমার রবের কাছে আমার জন্য যা আছে মুখস্থ করেন, খায়রুন ওয়া আবকা, খায়রুন ওয়া আবকা। এজন্য বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পরেরটা কি? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত শ্রেষ্ঠ আর চিরস্থায়ী। এইজন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, আচ্ছা তারা কি বুঝছে আমরা কি বুঝি? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যদি রব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দেন, ইখতিয়ার হাসান, এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব, তুমি কোনটা নিবা? হাসান বসরি বলেন, আমি ইখতিয়ার, আমি ওই কাজটা করব যেটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। জান্নাতুল ফেরদাউসের উপরে 2 রাকাত নামাজকে তারজিহ দিলেন কেন? তিনি বললেন, জবাবে তিনি বলেন, নামাজ বানিয়েছে রব তার নিজের জন্য, আর জান্নাত বানিয়েছে রব আমার জন্য। আমারটার দাম বেশি না রবেরটার দাম বেশি? এবার বলুন তো দেখি, 2 রাকাত নামাজের দাম বেশি না জান্নাতুল ফেরদাউসের দাম বেশি? আমি আজকে বলছি এক জায়গায়, আমি যে একবার সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের চেয়ে দাম বেশি। কি বলছি বলেন? বুঝে ধরে, বুঝলে ভূতেও পায় না, বুঝে ধরতে। আচ্ছা যেমন ধরেন আমি এলান করলাম, আপনি আপনার ছেলেটাকে ঘোষণা দিলেন, তুমি যদি মেট্রিকে প্লাস পাও তাহলে তোমাকে একটা মোটরসাইকেল দিব। আপনি বলুন তো দেখি, মোটরসাইকেল দেওয়া মাকসাদ না এ প্লাস মাকসাদ? এ প্লাসের দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি? পুরস্কারের দাম পুরস্কার উদ্দেশ্য না কাজটা উদ্দেশ্য? এবার একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ, আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী, এটা পুরস্কার না উদ্দেশ্য? উহুদের চেয়ে ভারী, এটা উদ্দেশ্য না সুবহানাল্লাহ উদ্দেশ্য? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, তামলাউল মিজান উদ্দেশ্য না আলহামদুলিল্লাহ উদ্দেশ্য? মোটরসাইকেল উদ্দেশ্য না এ প্লাস উদ্দেশ্য? এ প্লাসের পেছনে বাবার কি কি মাকসাদ? এ প্লাসের পেছনে বাবার উদ্দেশ্য কি? ও যদি এ প্লাস পায় তাহলে বাংলাও বাংলা 80 পাবে, ইংরেজিও 80 পাবে, বিজ্ঞানেও 80 পাবে, গ্রামারেও 80 পাবে, ব্যাকরণেও 80 পাবে, সব সাবজেক্টে 80 পাবে। এবার সব সাবজেক্টে যদি সে ভালো হয় তাহলে এবার সে ভালো কোনো কলেজে ভর্তি হবে, ভালো কোনো কলেজে যদি ভর্তি হয় এবার ওখানেও যদি ভালো ফলাফল করে এবার তাহলে সে ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে, এবার সে বুয়েটে যাবে, এবার সে চুয়েটে যাবে, এবার সে চিটাগং ইউনিভার্সিটি যাবে, এবার সে মেডিকেলে যাবে, এবার সে ইঞ্জিনিয়ার হবে,
এবার সে ভালো রেজাল্ট করবে, এবার সে বিসিএস করবে, এবার সে প্রথম শ্রেণী কর্মকর্তা হবে, এবার সে ম্যাজিস্ট্রেট হবে, এরপরে সে ডিসি হবে, এরপরে সে ডিসি হবে, এরপরে সে উপসচিব হবে, এরপরে সে সচিব হবে। এবার সচিব হলে একটা মোটরসাইকেল তার পিছনে, শত শত প্রাডও তার পিছনে। এবার বলুন তো দেখি, এ প্লাস মোটরসাইকেল আসলেও তার জীবন উদ্দেশ্য কি? এ প্লাস শুধু উদ্দেশ্য না, এর পেছনে একটা ইতিহাস রয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? এ প্লাস উদ্দেশ্য না, এর পেছনে এত বড় উদ্দেশ্য। কি কি ইতিহাস আছে এর পেছনে? এখান থেকে শুরু করে বিসিএস পর্যন্ত, বিসিএস থেকে শুরু করে সচিব হওয়া পর্যন্ত, সচিব হওয়া শুরু করে তার এবার সারা দুনিয়ার সব উদ্দেশ্য। এবার এর পিছনে আছে তার গুলশানে একটা বাড়ি, এর পিছনে আছে তার প্রাডো, এর পিছনে আছে তার ছেলেমেয়েরা আমেরিকা পড়াশোনা করবে। তাহলে শুধু একটা মোটরসাইকেলটা বা উদ্দেশ্য না, এর পিছনে হাজার উদ্দেশ্য আছে। এটা জীবন অন্তর্নিহিত আছে না নাই? এবার বলুন তো দেখি, ও হো 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 নম্বরে রিজিকের অভাব দূর, এখন সুবহানাল্লাহ বললেন না, আগে বুঝালাম। 1 নম্বরে রিজিকের অভাব দূর করে দিবে, 2 নম্বরে খবর আযাব মাফ করে দিবে, 3 নম্বরে আমলনামা ডানাতে দিবে, 4 নম্বরে ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দিবে, 5 নম্বরে জান্নাত দিবে। এবার বলুন তো 2 রাকাত নামাজ উদ্দেশ্য না আসলে 5টা পুরস্কার উদ্দেশ্য? কি বলছি বলেন? নামাজ উদ্দেশ্য না, এই 5টা পুরস্কার উদ্দেশ্য। মোটরসাইকেল উদ্দেশ্য না, এই প্লাস উদ্দেশ্য। এই প্লাস উদ্দেশ্য না, জীবন উদ্দেশ্য। তাহলে এবার নামাজ উদ্দেশ্য, শুধু নামাজ উদ্দেশ্য না নামাজের ভিতরের জীবন উদ্দেশ্য? এবার রব্বে কারীমের উদ্দেশ্য কি? রব্বে কারীমের উদ্দেশ্য হলো আকিমিস সালাতা লিযিকরি। এবার রবের উদ্দেশ্য কি? তুমি নামাজ পড়বা, কথা দিলাম দুনিয়া তোমার, আখিরাত তোমার। এখানে একটা তারিখ কায়েম হবে, একটা ইতিহাস কায়েম হবে। তুমি নামাজ পড়বা, তুমি নামাজ পড়বা, পুরস্কার দিবে। এগুলো হলো তোমার লোভ দেখাইলাম। মোটরসাইকেল বাপের মোটরসাইকেলের মতো। মূলত বিষয় কি জানো? তু মেরা মাই তেরা। মূলত উদ্দেশ্য কি? তোমার ঈমান, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, এগুলো দিয়ে আমার কাজ কি? এগুলো দিয়ে শুধু আমার উদ্দেশ্য তোমাকে এটা দিব, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তুমি এগুলোর মধ্যে তুমি আমার হয়ে যাবা। উদ্দেশ্য কি বলেন? সবাই বলেন। আপনি বুঝে বলেন। আপনি এই মিজান মন সাহেব, এই নাবমী রেজাত নবুঝি জীবনের উদ্দেশ্য? এই নুরুল বুঝি জীবনের উদ্দেশ্য? এই মেটকাত, এই জালালাইন, এই মেশকাত বুঝি জীবনের উদ্দেশ্য? বলে এগুলোর উদ্দেশ্য কি? তো এগুলো তুমি যদি মুমতাজ হও তাহলে মাত্র তোমার পুরস্কার দিবে। তাহলে পুরস্কার দেওয়ার উদ্দেশ্য কি? তোমার মুমতাজ বানানো। মুমতাজ বানাবার উদ্দেশ্য কি? তোমার এই বিষয়গুলোতে 80 নম্বর পাওয়ানো। এবার 80 নম্বর পাওয়ার উদ্দেশ্য কি? এই বিষয়গুলোতে পারদর্শী বানানো। এবার পারদর্শী বানাবার উদ্দেশ্য কি? তুমি আমাদের চিনবা, আমি তোমাদের চিনবো। বুঝাতে পারছি? কি বুঝছেন? পুরস্কার উদ্দেশ্য না, কর্মটা উদ্দেশ্য। কর্ম উদ্দেশ্য না, এর ভিতরে একটা ইতিহাস লুকায়িত আছে। মানে শুধু নামাজ উদ্দেশ্য না, এর ভিতরে ইতিহাস লুকায়িত আছে। তু মেরা মাই তেরা। আরে জান্নাত হি চিনিস? জান্নাত কি? জান্নাত শুধু রব জান্নাতের ওয়াদার জন্য দিয়েছেন বন্ধু। তুমি তো আমারে বুঝবা না, আমারে দেখবা না। জান্নাতের না জানে আমার শুনে শুনে তুমি জান্নাতের আগ্রহ পয়দা করো। আসলে জান্নাত জান্নাত না, ওটাতে আমি আছি, এই জন্য এটা জান্নাত। আসলে মূল হলো আমি তোমার, তুমি আমার। বলেন এখন এটা যদি হয় মাকসাদ, এবার বলুন তো আমার জিকির কেমন হওয়া উচিত? এবার আমার নামাজ কেমন হওয়া উচিত? এবার আমার জিন্দেগি কেমন হওয়া উচিত? এবার আমার তেলাওয়াত কেমন হওয়া উচিত? শুধু শব্দ না, এর পেছনে কিছু আছে? হ্যাঁ, তাহলে কোরআনে কারীমের 1 হরফ পড়লে 10 নেকি। এবার বলেন 10 নেকি এটা কি? পুরস্কার। 10 নেকি এটা কি? তাহলে 10 নেকি এটা উদ্দেশ্য না 1 হরফ উদ্দেশ্য? এবার হরফ উদ্দেশ্য না, হরফের ভিতরে কি আছে এটা উদ্দেশ্য?
আহ, যদি ওই শব্দ আর দিলে আমার এক হইতো, যদি আমার এই শব্দ আমার দিলে তো জিবরিল মুসাফা করতে হয়, জিবরিল মুসাফা করতে হয়, সব জিবরিল মুসাফা করতে হয়। কিন্তু আমরা তো কতগুলো শব্দ আওড়াই, শব্দ। এই জন্য কোনোভাবেই সুবহানাল্লাহ 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 এগুলো জিন্দেগির মাকসাদ না। এগুলোর ভিতরে কি আছে এটা বুঝো, শুদ্ধ করে বলো, সুন্দর করে বলো, ভিতরে কি আছে এগুলো বুঝো, সে মতে জিন্দেগি বানাও। সুবহানাল্লাহ, সে মতে কি বানাও, সে মতে জিন্দেগি বানাও। এটা কোনোভাবেই সুবহানাল্লাহ, এই শব্দ কোনোভাবে আল্লাহর মাতলুব না। আল্লাহর মাতলুব মূলত এই শব্দ তুমি মুখে বলো, আর দিলে আমাকে মহাপবিত্র ঘোষণা দাও, দিলে আমার জাতের ইয়াকিন তুমি বসাও। আলহামদুলিল্লাহ। হায় রে, যদি শব্দটাও ঠিক করতাম তবুও তো একটা কিছু হইতো। এখন শব্দ আছে আমাদের, আমাদের শব্দ আছে, শব্দ, শব্দ কোথায়? শব্দ তো নাই, বলেন না বাস্তব। হ্যাঁ, পটিয়া মাদ্রাসা হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে বয়ান করতেন, কেউ শুনে থাকতে না। হুজুর রহমাতুল্লাহ আলাইহি পটিয়া কোন বয়ান করতেন? শুক্রবারে ফজরের পরে। আচ্ছা, হুজুর রহমাতুল্লাহ খুতবাটা কেমন ছিল? তো জীবনে যতগুলো ওয়াজ শুনছি এক আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এক আয়াত। লেকিন পড়তে দেরি, মানুষগুলো বেহুশ হতে দেরি হতো না। শুধু শব্দ, শব্দ তো আমিও পড়ছি, শুধু শব্দ, বলে না কি হয়? হ্যাঁ, এদের জিকির কেমন, এদের জিকির কেমন ছিল? আজ নানুপুরির কালামে তো এবার জিকির কেমন ছিল? আচ্ছা, আজ নানুপুরি কিন্তু আমরা দেখছি। আচ্ছা, এবার পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ জিকির কেমন ছিল? আচ্ছা, নানুপুরি আমাদের পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই শব্দ বলতে দেরি হইতো যেন হুজুরেই বেহুশ হয়ে যেত। শুধু এই কথা মনে হলেই থাকতো। হযরত পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহর কাছে যেদিন হযরত নানুপুরি রহমতুল্লাহ বায়াত হয়, এর আগে হযরত নানুপুরি বায়াত হয়েছেন কার কাছে? হযরত মাদানী রহমতুল্লাহর কাছে। কার কাছে? হযরত মাদানী রহমতুল্লাহ হাতে প্রথম বায়াত কে? হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। পরে দারুল থেকে আসার পরে হযরত পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছে। পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ হাতে যখন বায়াত হতে বসছে, পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ জিজ্ঞেস করতেন, আপনি এর আগে কার কাছে বায়াত হয়েছেন? হুজুর রহমতুল্লাহ জবাবে বললেন, আমি হযরত মাদানীর কাছে বায়াত হয়েছি। এই শব্দ শুননা হযরত পটিয়ার মুফতি রহমতুল্লাহ একটা চিৎকার দিয়ে বসে, হযরত নানুপুরির জবান থেকে শুনছি, একটা চিৎকার দিয়ে বসে। শুধু একদূর বুঝছে যে এই বেটা বসছে কার কাছে, সে তার চোখ কাকে দেখছে। সুবহানাল্লাহ বলে। এই মানুষগুলো কেমন ছিল? এদের দিলে কি পরিমাণ কালেমার হাকিকত ছিল, কি পরিমাণ সূরা ফাতিহার হাকিকত ছিল বলে। হ্যাঁ, আচ্ছা, ইয়াকা না'বুদু বলেন, অর্থ কি বলেন? আমরা তোমার ইবাদত করি। আমরা কি ছোট দুজন না উদাহরণ দিতে পারি? আপনি ওনাকে জিজ্ঞেস করেন, তুমি কেমন আছো? জিজ্ঞান তো, আপনি জিজ্ঞেস করেন তুমি কেমন আছো। এবার তুমি বলছে চেহারা কোন দিকে ছিল? আমি এনাকে বলছি তুমি কেমন আছো, কেমনে বলছি? আচ্ছা, আমি এনাকে জিজ্ঞেস করছি তুমি কেমন আছো, আপনার কি বলবেন?
মানুষকে এভাবে শিখা। আমি বুঝাতে কি চাচ্ছি, তুমি শব্দটা বলেন, তুমি শব্দটা একজন যখন আরেকজনকে বলে মুসাফাহাতান, বলেন সামনাসামনি, মুআজাহাতান সামনাসামনি, মুআয়ানাতান দেখে দেখে, মুশাহাদাতান সামনাসামনি। এবার বলেন আমি ইয়াকা না'বুদু যখন বলছি তখন আমি কোথায়, আল্লাহ কোথায়? আমি যখন ইয়াকা না'বুদু বলছি তখন আমি কোথায়, তুমি কোথায়? বলেন। আমি একবার তাফসীর কবির করতেছিলাম, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এই পরিমাণ আলোচনা পড়তেছিলাম তাফসীর কবির থেকে মক্কা শরীফের দারুল মুতালা, মক্কা শরীফের লাইব্রেরিতে, মাকতাবাতুল হারামে। এত সুন্দর আলোচনা, কাকে বুঝাবো এগুলো? আমার সাথে এক আরব বসা, আরব দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর, বোঝা গেছে কোনো জামেয়ার উস্তাদ হবে বা বড় কিছু হবে। আমি ওনাকে ভাবলাম কাকে বুঝাবো, আমি আমার বলতেছি বন্ধু স্যার দেখেন, হ্যাঁ আমার খাল্লে ভালো বল রেখে দাও, এগুলো আমাদের বিষয় না। আরে বুঝেন না কথা কি করতেছে পান, এগুলো তোমার আর আমার বিষয় না, এগুলো যারা ছিল তারা কবর চলে গেছে, এগুলো আমরা বুঝতাম না, এগুলো আমরা পারতাম না। তো কোরআন কার লেগা এগুলো আমরা বুঝতাম না, পারতাম না, তাইলে পুরস্কারও আমাদের পেতাম কি? এই জন্য আমার নামাজ, বলেন আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ যেন রুহের সাথে হয়। রুহের সাথে কি হয়? এখন ওয়াজের রুহ কি আছে? ওয়াজের রুহ এখন কি যে ওয়াজ করে, হ্যাঁ রুহ কি অবস্থা? বুঝতে পারতেছি না ওয়াজকারী রুহের কি অবস্থা? হেতার রুহ নষ্ট, শ্রোতার রুহ নষ্ট। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এজন্য মেরে দোস্ত জিকির হবে জিকিরের সাথে। বলেন প্রশ্ন, জিকির আবার জিকিরের সাথে কেমনে হয়? তাহসিল হাসিল লাজেম আসে, তাহসিল হাসিল লাজেম আসে, তাহসিল হাসিল বাতিল, মুস্তালজিম বাতিল, খুদ বাতিল। তাহলে জিকির হবে জিকিরের সাথে, এটাও তো বাতিল। জিকির আবার জিকিরের সাথে হয় কেমনে? বলে জবানি জিকির হবে কলিজার জিকিরের সাথে। জবানে যখন জিকির করবে আমার দিলও তখন জিকির করবে, আমার দিলেরটা জবান তর্জমানি করবে। বলেন আমার দিলেরটা জবান কি করবে? আমার দিলেরটা তর্জমানি করবে জবান, আমার দিলেরটা প্রকাশ করবে আমার জবানে। আমার দিলেরটা প্রকাশ করবে কে? আমার জবানে। এখন আমাদের দিলের নাই কিছু, জবানে আছে কিছু কিছু, তাও আবার অশুদ্ধ। কি আসলে দিল থেকে জবানে আসে না, জবান থেকে দিলে যায়? বলেন সবাই বলেন, দিল থেকে জবানে আসে না, জবান থেকে দিলে যায়? আমাদের এখন কোথায় আছে? হ্যাঁ জবানে, তাও আবার শুদ্ধ না অশুদ্ধ? হ্যাঁ, শুধু সুবহানাল্লাহ শব্দটা আজকের পৃথিবীর, আজকের বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান শুদ্ধ? বাস্তব না বাস্তব? আলেম ওলামা বাদ দিলে কত পার্সেন্ট শুদ্ধ? তো যেই মানুষটার জীবনে এই শব্দটা শুদ্ধ নাই, সে কি নিয়ে রওনা দিচ্ছে হাসরের ময়দানে? বলেন সে হাসরের ময়দানে কি নিয়ে যাচ্ছে? তার ব্যাগে কি ঢুকেছে সে? আর তাই শব্দ শুদ্ধ নাই। আর যার শুদ্ধ আছে তার দিল নেই। এবার বাস্তব না বাস্তব? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। এজন্য দামি থেকে দামি বানানো, দামি থেকে দামি বানানো। আমি নাম্বার পাইতাম 10, এটাকে বানাবো 100।
আমি পাইতাম 100 এটাকে বানাবো 1000, পাইতাম 1000 এটাকে বানাবো 1 লাখ, পাইতাম 1 লাখ এটাকে বানাবো 70 লাখ, পাইতাম 70 লাখ এটাকে বানাবো 70 কোটি, এবার পাইতাম 70 কোটি এটাকে বানাবো। রব বলবেন যাও যাও ওটাকে নাম্বার আমি বসাবো। এবার খাইর কেমন হবে আর আফা কেমন হবে? وما عند الله خير وأبقى سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله। একটু চিন্তা করেন, আপনি দিল করছেন না জবান করছেন? চিন্তা করেন না, এটা কল্পনা করে বলেন, এটা কল্পনা করে বলেন, আমার দিল করছে না জবান করছে? আমার দিল করছে না জবান করছে? এটা একটু কল্পনা করতে করতে ভাবেন। আমি কালকে স্থায়ী মসজিদে যান নাই, শুনছেন হাজার হাজার মানুষ যায়, উনি যে যায় না জানি কেমনি খুশি, এটা না আলহামদুলিল্লাহ। তাইলে আপনি কি মনে করেন এই তাসবিহগুলো কি সুন্দর করা উচিত না উচিত না? হ্যাঁ, সুন্দর করা উচিত। শুধু জবানে সুন্দর না, দিলে সুন্দর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা আজ শুধু আহসানু গলা, আমরা আছি কোন চক্করে? আহসানু গলা। বলেন আমরা কোন চক্করে আছি? আহসানু গলা। আল্লাহ চাই কোনটা? বলেন আমরা চাই কোনটা? আহসানু গলা। আহসানু গলা ছাড়া কেউ আর কারো আসবে না। বাস্তব না বাস্তব? অথচ আহসানু গলা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম কিসের? এবার আহসান আমাল কেমনে হয়? আহসান আমল দুটা দিয়ে হয়, 1 নম্বরে জবান দিয়ে, 2 নম্বরে দিল দিয়ে। সুবহানাল্লাহ। 1 নম্বরে বাইরেরটা দিয়ে, 2 নম্বরে দিল দিয়ে। বাহিরেরটা দিয়ে সহিহ হয়, দিল দিয়ে কবুল হয়, দুটো দিয়ে আহসান হয়। তাহলে আহসানু আমালা না আহসানু গলা? প্রায় বলতেন আল্লাহ তাআলা আকতারু আমালা বলেননি, আল্লাহ তাআলা আকতারু আমালা বলেন নাই। কি বলেন নাই? আপনারা অনেকে দেখে থাকবেন, নানুপুর মাদ্রাসার একজন ওস্তাদ ছিলেন হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যাকে নানুপুরের গ্রামবাসী বলতো খুশবু মুলুরি, আর নানুপুর মাদ্রাসায় বলতো ডাক্তার সাহেব হুজুর। হুজুরে হোমিওপ্যাথি ডাক্তারি করতেন। হুজুররা ছিলেন এক ভাই এক বোন। হুজুর হুজুর আর হুজুরের একজন কি ছিলেন? বোন। ওই বোনের জামাই কে ছিলেন জানেন? হাটহাজারী মাদ্রাসার হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। হুজুরের বাবা হুজুর হলেন ডাক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর সরাসরি হযরত মাদানী সাগরের, সরাসরি মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি সাগরের, বুখারী পড়ছে মাদানী রাহমাতুল্লাহি কাছে। আর হুজুরের বোন বিয়ে দিয়েছে কার কাছে? হযরত মাওলানা শেখুল হাদিস। বাংলাদেশের কত শেখুল হাদিসের উস্তাদ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, আজকের বাংলাদেশের সবগুলো শেখুল হাদিসকে একসাথে দিলে হুজুরের সমানে গুণে আপনি মনে করছেন? শেখুল হাদিস বাদশাহ, শেখুল হাদিস তার বাদশাহ। হুজুরের এক ভাই এক বোন। ভাই কেমন বোন কেমন? হুজুরে বলতেন আমরা রে, হুজুর বলতেন যে আমরা বাজি চাষা ছিল, চাষা চাষা। হুজুরের আব্বা ছিল চাষা, ছিল চাষা, চাষা মানুষ ছিলেন, চাষা। চাষার আরো বাংলা কন্যা সহজ, কৃষক ছিল, হাল চাষ করতো। কি করতো? হাল চাষ করতো। বাজির একটা সিফত ছিল, বাজি হাল চাষের মধ্যেও জামাতে নামাজ পড়তো। এক বেটার জামাতে নামাজ, এক কৃষকের জামাতে নামাজ,
ছেলেরে বানায় দিছে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর মেয়েরে বানায় দিছে জগৎ বিখ্যাত মুহাদ্দিসের বিবি। বাহরাল আহসান ছিল, আহসান। এদের জিন্দেগি কি ছিল? এই ডাক্তার সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআ, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমরা হুজুরের কাছে হেদায়েত জিলদাওয়াল করছিলাম, হুজুরের কাছে হেদায়েত জিলদাওয়াল করছিলাম। আমার সৌভাগ্য হয়েছে আমি 2 বছর হুজুরের খেদমত করছি, হুজুরের কামরায় ছিলাম আমি 2 বছর। হুজুর রহমতুল্লাহি আলাইহি 1টা 1টা বাজে জামাত না, 12টা 50, 12টা 5:50, এর অর্থ 12টা 5:50 উঠবে অজু। তো রুমের সামনে আমরা টেপায়া পানি দিতাম, হুজুর অজু শেষ করে হাতগুলো মুছে দিতাম, পাগুলো মুছে দিতাম। ঠিক 1টা নানুপুর মাজার মসজিদে ঢুকছে, মুয়াজ্জিন আজান শেষ, হুজুরের সুন্নতে দাঁড়িয়েছে, হুজুরের সালাম শেষ, মুয়াজ্জিনকে আল্লাহু আকবার, অর্থাৎ 4 রাকাত নামাজ হর রোজ 30 মিনিট। কি আহসান কেমন হয়েছে বলেন? হযরত নানুপুরি আমাদের বলতেন যে বেহেশতি মানুষ দেখতে চাইলে মৌলী আব্দুল সালাম রে সাহেব, খুশবু নবী কি হর রোজ 1 দস্তর। হুজুরে আসর থেকে মাগরিব এই সময়টা নানুপুর বাজারে হোমিওপ্যাথি ডাক্তারি করতেন। কি করতেন? এই হোমিওপ্যাথি ডাক্তারি করে যে আয় হয়তো এটা দিয়ে সংসার চালাইতেন। মাথা থেকে 1 লোকমা ভাত জীবনে মাথা থেকে খায়নি, বেতন নেয় নাই, খানা খায় না, এই হোমিওপ্যাথি ডাক্তারি ওষুধ দিয়া জিন্দেগি চালাচ্ছে। আর নামাজ কেমন ছিল? হুজুরের নিজের জবানের কথা, আমি হুজুর খাস খাতে মালা, আমি হুজুর খাস খাতে, হুজুর কামরা, আমি দস্তকান দিতেছি, খানা দিতেছি। হুজুর তখন বলছে, আমি একদিন জিজ্ঞাইছি হুজুর তাকবীরুল্লাহ ছুটে নাই কবে? হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ 42 বছর হয়ে গিয়ে তাকবীরুল্লাহ কোনদিন ছুটে না। এটা কি শুনলেন? কি শুনলেন? আমাদের জিন্দেগির কি হাল? وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون أفمن وعدناه وعدا حسنا, আমি যার সাথে ওয়াদায় হাসান করেছি, আমি যার সাথে নেকির পুরস্কার দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, আর আমি যে ওয়াদা করেছি এটা তোমাকে মিলবেই মিলবে। কামাম মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া, যাকে আমি জিকিরের তৌফিক দিয়েছি, যাকে আমি তাকবীরুল্লাহ তৌফিক দিয়েছি, যাকে আমি জিকিরের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনে কারীমের তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনে কারীম বুঝার তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআন মতে জিন্দেগি চালাবার তৌফিক দিয়েছি, যাকে আমি সুন্নাত মতে জিন্দেগি চালাবার তৌফিক দিয়েছি, যাকে আমি জিকির আজকারগুলো করার তৌফিক দিয়েছি, এই মানুষটা আর যাকে দুনিয়া ঢেলে দিয়েছি এই মানুষটা, এরা কি দুজন জীবনে কখনো সমান? না। এবার বলুন তো দেখি রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন? আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। তো এরপরে কি হবে? দুনিয়া সব দিয়ে দিলাম তোমাকে, এরপরে কি হবে? সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাহ মিনাল মুহতারিন, এরপরে তো তুমি আমার কাছে এসে যাবে, এরপরে তোমাকে আমার কাছে আসতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। একটা মজার খবর, এটা হইল একটা মাত্র ইবাদত, জামাতের সাথে নামাজ। এইটা আল্লাহ তাআলা এটাকে রিয়া আর সুমআ মুক্ত করে দিয়েছেন। এই ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আপনি জামাতের সাথে পিছনে বসছেন, এখানে কোনো রিয়া আছে? কেউ এমন মনে মনে কয় আমি নামাজ পড়তেছি সবাই দেখতে আছে, কি লেগে এটা দিলে আসে না, সবাই তো দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাবে কে? এটা আমার পাশে যিনি তিনিও আমার মতো, ইনিও আমার মতো, উনিও আমার মতো, উনিও আমার মতো। আল্লাহ তাআলা
ফরজ নামাজকে জামাতের সাথে পড়লে এটাকে রিয়া মুক্ত করেছেন শুধু শুধু বান্দার পায়ে আল্লাহ তাআলা ফরজের শিকল দিয়া জান্নাতে নামার জন্য। এটা যদি না হইতো তা আমাদের ইবাদত আমাদের গুনার চেয়ে বদতর হয়ে যেত। ইবাদত কিসের থেকে বদতর হইতো? ইবাদত আবার গুনার থেকে বদতর কেন? রিয়া সুমআ ইবাদত হচ্ছে তো শিরিক। গুনাহ আমাদের কি পরিমাণ বেরিয়া, মনে বুঝেন না? এই গুনার মধ্যে কোনো রিয়া আছে নি? গুনাহ সবাই কি চায়? গুনাহ যে গুনাহ কেউ না দেখুক, তাহলে গুনাহ কি মনে করে? কি মনে করে? গুনাহ যেন কেউ না থাকে। আর ইবাদতের বেলা কি মনে করে? ইবাদত যেন সবাই দেখে। ইবাদত যেন কি? আমাদের ইবাদতের মধ্যে আছে কি? রিয়ার সম্ভাবনা। আর গুনাহ কি? গুনাহ তো নাই, এক জাররাও গুনার মধ্যে রিয়া নাই। তো ইবাদতের মধ্যে যদি রিয়া হয়, এটা হয়ে গেছে কি? মাআযাল্লাহ শিরিক। আর গুনাহ কি? শুধু গুনাহ। এবার কোনটা ভালো কোনটা খারাপ? হ্যাঁ, এখন যদি আমাদের জিন্দগি প্রতিটা ইবাদত যদি এভাবে হইতো, তো আমরা কেমনে জান্নাতে যেতাম? এই জন্য আল্লাহ বড় মেহেরবানি করে ফরজ নামাজকে রিয়া মুক্ত করে দিয়েছে। আর কি? ফরজ রোজাকে রিয়া মুক্ত করে দিয়েছে। এই ফরজ রোজা রাখলে কেউ দুপুরে কয়নি আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি। নফলের মধ্যে কয় সবাই থাকে না যে, লেকিন ফরজ রোজা দেখছেন আল্লাহ কিভাবে এটাকে কন্ট্রোল করে দিয়ে, এটাকে রিয়া মুক্ত করে দিয়ে, এটা চেইন দিয়া বাইন্দা আমাদের ফরজ করিয়া চেইন দিয়া বাইন্দা টাইনা টাইনা জান্নাতে চলে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে সুন্দর করে দেন। আমাদের দিল সুন্দর, বলেন দিল দিল দিল। তো এবার ভান্ডারিকে মতো তাহলে দিল সুন্দর হইলে নামাজ লাগতো না কি? দিল সুন্দর হয়েছে, নামাজ হয় নাই, নামাজ লাগে না, দিল সুন্দর হয়েছে। আসলে কি দিল সুন্দর হয়েছে না দিল কাফর হয়ে গেছে? দিল দিল ভালো। আয়না বিছাইয়া দে মোর কলবের ভিতর। ভান্ডারি বাবা আমার, মাছ ভান্ডারি বাবা আমার, আয়নার কারিগর, আয়না বিছাইয়া দে মোর কলবের ভিতর, মনে চায় লাথি মারি পাশারও ভিতর। বাস্তব না বাস্তব? কালকে তো আমার বিরুদ্ধে লিখবো, আর কিছু শুনতো না আমার বাদ, এই কালকে এই বাক্যটা শুনবো খালি। কি আমি বললাম কি, তারা কইল কি? আমি বলছি খাজা বাবা ভুয়া, খাজা বাবা 100 বার ভুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি ভুয়া নন। তোমাদের চিটাঙ্গের সবগুলো খাজা বাবা ভুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি কয়জন? চিটাঙ্গে খাজা বাবা আসবে কেন? কষ্ট বাবার খাজা বাবা হবে কেন? হ্যাঁ, ল্যাংটা বাবার খাজা বাবা হবে কেন? জটলা আবার খাজা বাবা হবে কেন? তাহলে খাজা বাবার নামে বাকি যত খাজা বাবা আছে সব ভুয়া। বলেন 100 বার ভুয়া, 1000 বার ভুয়া, 1 লাখ বার ভুয়া, ভুয়া ভুয়া। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি 100 বার আল্লাহর ওলি। তিনি কি ওই ইউটিউবাররা লড়ে চড়ি বস কি? আমাদের ইউটিউবাররা এখন লড়ে চড়ে বস, বুঝলি? এতক্ষণ যে আওয়াজ করছে এগুলো আসল না, এইটা হলো আসল। ঠিক না? এই জন্য যারা যারা শিরিক থেকে বাঁচা। আল্লাহর নবী বলেন শিরিক এতটা এতটা দূর, এতটা শিরিকের এতগুলো স্তর আছে। শিরিক এত খুফিয়া হইতে পারে, পিপিলিকার পায়ের আওয়াজের চেয়েও শিরিক খুফিয়া হইতে পারে। শিরিক থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ
এই পরিমাণ খুফিয়া, এই পরিমাণ গোপন যদি শিরিক হয়, এটাকে আমি বাঁচবো কিভাবে? রাসূল বলেন তাহলে আল্লাহর কাছে হাওলা করো, এভাবে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআ মা লাম না'লাম। আল্লাহ মা লাম আ'লাম, আল্লাহ আমি জানি না, আমার হৃদয়ের অজান্তেও যেন আমার দ্বারা এক যাররা শিরিক হয়ে না যায়। মানে আল্লাহ বলেন আমার অজান্তেও যেন এক যাররা শিরিক হয়ে না যায়। اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا ما لم أعلم। আল্লাহ আমার অজান্তেও যেন এক যাররা শিরিক জীবনে হয়ে না যায়, শিরিকের কোনো সুযোগ নাই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।